হাতে খুব সময় কম, তাই রাস্তার মাঝখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9:10 মতো। এখন আমি দেবগ্রামেই আছি। মানে এতটা বেলা হয়ে গেছে, 9টা মানে সত্যি অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মা যে টাইমটা আমাকে দিয়েছিল সেই টাইমে এখন আমি বাবার বাড়ি পৌঁছাতে পারি। তোমরা যারা আমার ভিডিও ফলো করে থাকো জানো যে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির রাস্তার দূরত্ব খুব একটা বেশি না, ওই 8 থেকে 9 কিলোমিটারের মতো রাস্তা। তাই মা বলেছিল যতটা পারবি সকাল সকাল আসার চেষ্টা করবি, যেহেতু বাবা বাড়ি থাকে না, সমস্ত কিছু আমাদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে হবে। বাড়ি ফিরে দেখি কারেন্ট নেই। কথা বলতে বলতে অবশ্য কারেন্ট চলে আসলো। প্রচন্ড গরম ছিল। ছেলেকে এসেই আগে আমি সমস্ত কিছু ড্রেস খুলিয়ে দিই, আর আমার ছেলে তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই পড়ে প্রতিবার। ও মা, এসে দেখি জেঠিমণি রান্না করছি, আর সে কি রান্না বান্না তোড়জোড়। অবশ্য সমস্ত কিছু রান্না হয়েই গেছিল। আমি আস্তে আস্তে, আমি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, মানে তবু 9টা বেজে গেছিল। অনেকের কাছে হয়তো অনেকটা বেলা, বাট আমার কাছে 9টা মানে সত্যি কথা বলতে কিচ্ছু না, নর্মাল সকাল একটা। তো আমি জাস্ট 1 কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, ছেলেকে দুধ খাইয়ে দিয়েছিলাম। তো বাড়ি এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়। মা আমাকে বললো কিছু খেয়ে এসেছিস, না বলতে আমাকে আগে ঘুগনি মুড়ি দিল। ওটা খাবার পর আমি চিকেনটা রান্না করতে বসলাম। যেহেতু চিকেন রান্নাটা বরাবরই আমি ভালো করি, তোমরা জানো আমার ভিডিওতে চিকেন রান্না প্রায় তোমরা ভিডিও পেয়েই। এই গরমে উনানে রান্না করতে করতে আমি তো পুরো শেষ। ওদিকে আবার বাজনার আওয়াজ কানে চলে এসছে, মানে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসছে, আর ওনারা বেশ একটু সুন্দরভাবে গ্র্যান্ড মানে ভাবে এসেছিল, যেটা খুবই ভালো লাগছিল। বেশ কিছু মানুষ আগে এসে বসেছিল আর কিছুজন আসছিল। আমার বোন তাদের কোল্ড ড্রিঙ্ক দিতে গিয়ে মানে এতটাই লজ্জায় পড়ে যায় যে এসে আমাকে বলছে দিদি ভাই তুই দিয়ে আয়। বাই দ্য ওয়ে, ওনাদের কোল্ড ড্রিঙ্ক দেওয়ার পর দেওয়া হলো সকালের টিফিন, যেটা আমি কিছুক্ষণ আগে ভাজছিলাম লুচি, গরম গরম লুচি, আর সাথে ছিল ঘুগনি সবজি। এমনিতেও আজকে খুব গরম ছিল। ছেলেকে আমি খালি গায়ে রেখেছিলাম, কিন্তু ওনাদের আশা থেকে ড্রেস পরিয়ে দিলাম, কিন্তু সেই জামার উপরেও জল ঢেলে দিয়েছে, আবার ড্রেস চেঞ্জ করে। এদিকে আবার ওনাদের দুপুরের খাবারও টাইম হয়ে গেছিল, তাই দুপুরের খাবারটাও রেডি করে দিচ্ছিলাম। আমি, জেঠিমা আর প্লাবনী দিচ্ছিল। আর এমনিতেও ওনাদের বাড়ি সাজানো হয়েছিল, যে ক্ষেত্রে একটু তাড়া ছিল যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। এদিকে বোন তো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিচ্ছে, আর আমি কাজের ফাঁকে আমার ছেলেকে খাওয়াতে ভুলেই গেছিলাম। সেটাই আগে করে নিচ্ছে, ওকে খাইয়ে দিলাম, কিন্তু ও কোনো মতেই খাবে না। বাড়িতে লোকজন দেখেছে, একদমই খাবে না। আর এদিকে আমার মা তো কান্নাকাটি করছে, আজকে চলে যাচ্ছে পুচকু, ছিল কত সুন্দর নিয়ে খেলতো ঘুরতো ফিরতো, সেই সব মনে পড়ে কান্নাকাটি তো আসবে। এই মাত্র আমি একটু ফ্রি হলাম, এখন বাজে 5টা। সেই সকাল থেকে হাত চলছে পা চলছে, কি আর বলবো। এখন আমি স্নান করলাম, বাড়ি থেকে সকালে বেরিয়েছিলাম তাই স্নান করিনি। বাই দ্য ওয়ে, ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।